আলহামদুলিল্লাহ, আমরা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছি যে আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ আজ সকাল 11 ঘটিকার সময় মুক্তি পেয়েছেন। দেশবাসীকে আহ্বান করব, দেশের প্রত্যেকটি মানুষ আল্লামা মামুনুল হক সাহেবকে কলিজার চেয়েও বেশি ভালোবাসেন। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিক থেকে ওনার সাথে দেখা করার জন্য প্রোগ্রামের বিষয়ে, বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে ওনার সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। সবাইকে আহ্বান করব যে হুজুর 3 বছর পর জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। হুজুরের রেস্টের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। সুতরাং কিছুদিন ওনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিন। আপনারা হুজুরকে ডিস্টার্ব করবেন না। ভালোবাসা সবাইরই রয়েছে, সবার ভিতরেই জাগ্রত রয়েছে। উনি বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ ভাষণও দিয়েছেন, সামনে কি কাজ রয়েছে, সামনে কি করার দরকার, সামনে কিভাবে চলার দরকার, কতটুকু ইসলামের বিষয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে হবে, কোন বিষয়ে ছাড় হবে, কোন বিষয়ে ছাড় দেওয়া যাবে না, সব নিয়ে আলহামদুলিল্লাহ হুজুর ভাষণে বলেছেন। আমরা সবাই সবার গন্তব্যে স্থির থাকি, হুজুরকে বিরক্ত না করি। যারা যারা হুজুরকে ভালোবাসেন তারা যদি ইতিমধ্যে হুজুরকে কোনো প্রোগ্রামে না ডাকেন, কিছুদিন বিশ্রাম করার সুযোগ করে দেন, কিছুদিন রেস্টে থাকার সুযোগ করে দেন। এটাই হবে হুজুরের প্রতি সব থেকে ভালোবাসা দেখানো প্রদর্শন। এর থেকে বেশি ভালোবাসা বহির্প্রকাশ আর কিছুই হতে পারে না। এই জন্য আপাতত অন্তত কিছুদিন প্লিজ হুজুরকে কেউ ডিস্টার্ব করবেন না। হুজুর প্রায় 3 বছর পরে মুক্তি পেয়েছেন, এখন হুজুরের বিশ্রামের দরকার। এই জন্য সবাই হুজুরের জন্য দোয়া করি। সারা বাংলাদেশ থেকেই হুজুরের জন্য অনেকে নামাজ মান্নত করেছে, অনেকে রোজা মান্নত করেছে, অনেকে মসজিদে টাকা মান্নত করেছে। যারা যেভাবেই মান্নত করে থাকেন না কেন, মান্নত পুরা করা ওয়াজিব হয়ে গিয়েছে। সুতরাং হুজুর যেহেতু মুক্তি পেয়েছেন, আমরা সবাই যারা মান্নত করেছি মান্নত গুলা ইতিমধ্যে আমরা পরিশোধ করে দেব ইনশাআল্লাহ। নামাজ মান্নত করলে নামাজ পড়ে নেব, রোজা মান্নত করলে রোজা করে নেব। আবার যদি কেউ মসজিদে টাকা পয়সা মান্নত করে থাকেন, এইগুলো আমরা মসজিদে পৌঁছায় দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং হযরতকে যেন সামনে সারা বাংলায়, সারা বিশ্বে কোরআনের পাখি হয়ে আগের মতোই কোরআনের তাফসীর প্রত্যেকটি মহল্লায় মহল্লায় উনি পৌঁছায় দিতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা হযরতকে দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকেও হুজুরের সাথে কবুল করুক। সকলে বলে আমিন। পরিশেষে বলতে চাই, এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।